কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা কোয়েল, তুমি দার্জিলিং বলতে কি বোঝো, আমি তো বলবো যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার রূপ দেখা যায়, যেখানে দেখা মেলে ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেনের, যেখানে খাওয়া যায় টেস্টি স্ট্রিট মোমো, যেখানে আছে উত্তরবঙ্গের সব থেকে সুন্দর মনাস্ট্রি, আর দার্জিলিং ম্যাল ও ভারতবর্ষের উচ্চতম রেল স্টেশন তো রয়েছে। চলুন তবে আজ ঘুরে দেখি দার্জিলিং। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকের তারিখ 4 সেপ্টেম্বর। এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং রেলওয়ে স্টেশনে। আজকের আমরা দার্জিলিংকে পায়ে হেঁটে এক্সপ্লোর করব। কোনো শেয়ার গাড়ি নয়, কোনো রিজার্ভ গাড়ি নয়, লোকাল ট্যাক্সিতে করে আশেপাশে যত সাইট সিইং স্পট আছে সেইগুলো এখন এক্সপ্লোর করব। তো এই দার্জিলিং স্টেশন থেকে প্রথমে আপনাদের ভিউটা দেখিয়ে দিই। এখানে রোদ উঠেছে, দারুণ লাগছে। এই দার্জিলিং স্টেশন থেকে আজকের ভিউ, খুব সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, এই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কি সুন্দর লাগছে। উফ, এই বর্ষাকালে, এখন তো বর্ষাকাল চলছে, বর্ষাকালে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা সত্যি কথা বলতে কি ভাগ্যের ব্যাপার। দারুণ লাগছে এখান থেকে, বাহ কি সুন্দর লাগছে। তো এবারে দার্জিলিং স্টেশনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। স্টেশনে প্রচুর ট্রেন আছে। যারা জয় রাইড করতে চান তাদের কিন্তু দার্জিলিং স্টেশন থেকে তুলে নিয়ে আবার দার্জিলিং স্টেশনেই নামিয়ে দেবে। আর এইগুলো এখন আছে ডিজেল, এইগুলো সব ডিজেল, আর যেগুলো স্টিমগুলো ওগুলো সামনে। এই হচ্ছে স্টিম। তো যারা দার্জিলিংয়ের এই জয় রাইড করবেন তাদের আমি টিকিট প্রাইসটা জানিয়ে দিই। দু ধরনের জয় রাইড হয়, একটা হচ্ছে ডিজেল আর একটা হচ্ছে স্টিম ইঞ্জিন। ডিজেলের প্রাইস হচ্ছে দার্জিলিং স্টেশন থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত, মানে পুরো এই বাতাসিয়া লুপ ঘুরিয়ে নিয়ে এসে আবার দার্জিলিং স্টেশনেই ছেড়ে দেবে, তার প্রাইস হচ্ছে 1000 টাকা। আর যদি স্টিমে করেন তার প্রাইস হচ্ছে 1500 টাকা। আর 9:25 ফার্স্ট ট্রেন হচ্ছে স্টিমটা, আর 9:35 হচ্ছে ডিজেলটা দার্জিলিং স্টেশন থেকে ছাড়ে। এর টিকিট আপনারা আইআরসিটিসি বা অফলাইনেও কাটতে পারেন। এই আমাদের আজকে দিনের ফার্স্ট স্টিম ইঞ্জিন জয় রাইড ছেড়ে বেরোচ্ছে দার্জিলিং স্টেশন থেকে। দার্জিলিং স্টেশন থেকে লোকাল ট্যাক্সিতে করে প্রথমে আমরা যাব বাতাসিয়া লুপ। চলে আসলাম বাতাসিয়া লুপের সামনে। দার্জিলিং স্টেশন থেকে লোকাল ট্যাক্সিতে 30 টাকা ভাড়া দিয়ে চলে আসলাম। এবার আপনারা লোকাল ট্যাক্সি বুঝবেন কি করে? যেসব ট্যাক্সির ওপরে ঘুম, সোনাদা, মিরিক, শিলিগুড়ি বা এনজিপি লেখা আছে ওই ট্যাক্সিতে নেমে পড়বেন, মাত্র 15 মিনিটের মতো সময় লাগবে। তো এই বাতাসিয়া লুপের এন্ট্রি, এইখানে জামা কাপড়, খাবার দাবার সমস্ত কিছু বিক্রি হয়। তো যেহেতু এখন ঘড়িতে বাজে প্রায় 10টা, টিফিন করিনি, এখান থেকে টিফিন করব, টিফিন করে বাতাসিয়ার ভেতরে ঢুকবো। কি হলো, মানে আমি ভিডিও করলে একটা না একটা কুত্তা বেল্লা সব চলেই আসে। এই বাতাসিয়া লুপের সামনেই এখানে ম্যাগি মোমোর দোকান আছে। এখান থেকে এখন 1 প্লেট ভেজ মোমো নিয়েছি 8 পিস 50 টাকা, আর ম্যাগি 1 প্লেট নিয়েছি, সেটা হচ্ছে 50 টাকা করে প্লেট।
অবশ্যই ট্রাই করবেন। এখানকার ভেজ মোমের টেস্ট কিন্তু অসাধারণ হয়। বাইরের কোটিংটা নরম, ভেতরের ফিলিংসটা সুন্দর, টেস্টও সুন্দর। বাতাসিয়া লুপে ঢোকার এন্ট্রি টিকিট কাউন্টার 50 টাকা করে টিকিট। আর এখানে লেখা আছে ওপেনিং টাইম হচ্ছে 5টা আর ক্লোজিং টাইম হচ্ছে 7টা। তো ঢুকে পড়লাম বাতাসিয়া লুপের মধ্যে। আর এই দেখুন, এটা হচ্ছে টয় ট্রেনের লাইন। যখন টয় ট্রেন আসবে তখন আপনাদেরকে দেখাবো। আমরা যখন আসছিলাম তখন টয় ট্রেন মাঝখানে দাঁড়িয়ে আছে, খুব ভালো হলো, টয় ট্রেন এখান থেকে দেখতে পাবো। তো এই বাতাসিয়া লুপে ঢুকলাম। আর এইখান থেকে এই নেপালিদের ড্রেস কিন্তু ভাড়া পাওয়া যায় 50 টাকা করে, কোনো টাইম লিমিট নেই। তো আমি ট্রাই করব। আর আগে দেখিয়ে দিই এই বাতাসিয়া লুপ থেকে এই ভিউ, আর ওইখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো এইখান থেকে এই ড্রেস পরেছি, এই ড্রেস এটা নিল 50 টাকা করে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাতাসিয়া লুপের মধ্যে এই শীতের পোশাকও বিক্রি হয়, কিনতে পারেন। আর এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য বাইনোকুলার আছে 50 টাকা করে ইচ। তো কিছুক্ষণ আগে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, কিন্তু এখন তা দেখা যাচ্ছে না। বাতাসিয়া লুপে এসে চেষ্টা করবেন এই ড্রেস পরার, খুব সুন্দর লাগছে। আর এই বাতাসিয়া লুপ থেকে ভিউটা কিন্তু মারাত্মক লাগছে। এই হচ্ছে বাতাসিয়া লুপ থেকে ভিউ। এইখানে ডিজেল ইঞ্জিন আর এইখানে স্টিম ইঞ্জিনকে দাঁড় করিয়েছে। আর যারা যারা এই ডিজেল ইঞ্জিন বা স্টিম ইঞ্জিনে করে এই জয় রাইডটা করছেন, তাদের এখানে 15 থেকে 20 মিনিট ব্রেক দেবে। এই ব্রেকের মধ্যে আপনারা পুরো বাতাসিয়া লুপকে ঘুরতে পারবেন, খাওয়া দাওয়া কিছু করতে পারবেন বা ফটোও তুলতে পারবেন। বাতাসিয়া লুপ থেকে বেরোলাম। এর পরের আমাদের টুরিস্ট স্পট হচ্ছে ডালি মনাস্ট্রি, যে মনাস্ট্রিতে টনিক সিনেমার শুটিং হয়েছিল। তো বাতাসিয়া লুপ থেকে ডালি মনাস্ট্রির ডিস্টেন্স 1.7 কিলোমিটার। পায়ে হেঁটেই যাচ্ছে, শেয়ার ট্যাক্সিও ধরা যায়। যেহেতু এই রাস্তাটা ডাউনের দিকে, সেই কারণে খুব একটা অসুবিধা হচ্ছে না হেঁটে হেঁটে যেতে। আপনারা চাইলে শেয়ার ট্যাক্সি নিয়ে নিতে পারেন, 15 টাকা করে ভাড়া লাগবে। চলে আসলাম ডালি মনাস্ট্রি। এই ডালি মনাস্ট্রি, এই ডালি মনাস্ট্রি এন্ট্রি। ডালি মনাস্ট্রির টাইমিংটা একবার দেখে নিন। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত বন্ধ থাকে, আর সোমবার করে বন্ধ। ঠিক 12:30টার সময় মনাস্ট্রি খুলে গেল। এই হচ্ছে মনাস্ট্রি ঢোকার এন্ট্রি। একটু স্লোপ আছে, আর এর গায়ে এত সুন্দর কারুকার্য। তো এই ডালি মনাস্ট্রির মধ্যে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট লাগে। মনাস্ট্রিতে টিকিট লাগে না, কিন্তু এই মনাস্ট্রির সাথে যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামে টিকিট লাগে। মনাস্ট্রির মধ্যে আর মিউজিয়ামের মধ্যে ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নেই। আর সামনেই আছে মিউজিয়াম। মিউজিয়ামটা আমি পরে আসছি, আগে মনাস্ট্রি থেকে ঘুরে আসি, চলুন। এই ডালি মনাস্ট্রি উঠতে কিন্তু অনেকটাই সিঁড়ি আছে। আর এইখান থেকে ডান দিকের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে এইখান থেকে ভিউ।
এখন দাঁড়িয়ে আছি ডালি মনাস্ট্রির ওপরে। এই পিছনে মনাস্ট্রির মেন টেম্পল। এইখান থেকে পাহাড়ের ভিউ কিন্তু অসাধারণ লাগছে। মনাস্ট্রি খুব সুন্দর। আর এই হচ্ছে মনাস্ট্রির চত্বর, অনেকটা বড় এরিয়া। আর এইখান থেকে পাহাড়ের ভিউ কি সুন্দর লাগছে। ডালি মনাস্ট্রি ঘুরলাম, ডালি মনাস্ট্রির মিউজিয়ামও ঘুরলাম। অবশ্যই মিউজিয়ামটা দর্শন করে যাবেন। এখান থেকে এবারে আমরা যাব পিস প্যাগোডা। হেঁটে হেঁটেই যাব, দেখি কতটা যাওয়া যায়। তো ডালি মনাস্ট্রি থেকে 2 মিনিট হেঁটে আসলে এই একটা ক্রসিং পড়বে। এখান থেকে একটা রাস্তা ওপর দিকে চলে গেছে। এই রাস্তা থেকেই প্রায় 20 মিনিটের মতো হেঁটে গেলেই পিস প্যাগোডা। একটু স্টিপ আছে রাস্তাটা, এই একটুখানি উঁচুটা আছে। দেখা যাক কতদূর যেতে পারি। ভাবলাম পিস প্যাগোডা যাব, কিন্তু রাস্তাটা এতটা খাড়াই আমার আর এনার্জি নেই অত। এখান থেকে প্রায় 750 মিটারের ওপরে, আমি আর যাচ্ছি না। ডালি থেকে এনবিএসটিসির বাসে করে চলে আসলাম দার্জিলিং স্টেশন। ওখান থেকে হেঁটে আমাদের এই হোটেল। পিস প্যাগোডা যাওয়ার রাস্তাটা এতটাই স্টিপ, আপনারা ভুল করেও কিন্তু যাবেন না, ওই রাস্তাটা ধরবেন না। তো এখন ঘড়িতে প্রায় 2টো বাজে। এখন লাঞ্চ করব, লাঞ্চ করে রেস্ট নেব। তারপর বিকালবেলা এই মার্কেট এরিয়াটা, মানে দার্জিলিং স্টেশন চত্বরটা, বা যদি মন হয় তাহলে মলটা একটু ঘুরে দেখব। দার্জিলিং স্টেশন থেকে যে রাস্তা ম্যালের দিকে উঠে গেছে, সেই রাস্তায় ঠিক শপিং মলের পাশে একটা বাঙালি রেস্টুরেন্টে থালি ট্রাই করেছিলাম। চিকেন থালির প্রাইস পড়েছিল 190 টাকা, ভেজ থালি 120 টাকা। খাবারটি মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো। এই দার্জিলিং ম্যালের এখন ওয়েদারটা এত সুন্দর লাগছে। আজকে শুক্রবার বলে ম্যাল পুরো জমজমাট। আর এই ওপর থেকে মেঘটা কি সুন্দর আস্তে আস্তে আসছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনাসামনি দারুণ লাগছে। পুরো মেঘ কিন্তু ভর্তি হয়ে গেল, কিছুক্ষণ আগে একদমই ছিল না। ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 7টা। আবার মেলেই চলে আসলাম একটু ঘোরাঘুরি করতে। এখান থেকে এখন চা খাবো, কিছু দোকানগুলোকে এক্সপ্লোর করব, আর ভাবছি ওই রাস্তাটা একবার হেঁটে হেঁটে যাবো। লেমন টি দিচ্ছি। তো এখান থেকে লেবু চা নিলাম। পুদিনা পাতা আছে, লেবু আছে, লবণ আছে। এটার প্রাইস নিল 15 টাকা করে। 20 টাকা করে পার কাপ। দার্জিলিংয়ে সাইট সিইংয়ের কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি। দার্জিলিংয়ে মোট 4 ধরনের সাইট সিইং হয়: 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 7 পয়েন্ট আর মিক্সড পয়েন্ট। যদি আপনারা রিজার্ভে মিক্সড পয়েন্টে ঘুরতে চান তাহলে আপনাদের 4,500 টাকা আপ পড়বে 4 সিটারের জন্য। দেখতে দেখতে হয়ে গেল প্রায় রাত 9টা। ম্যালের টিবেট আর্টস দোকানের ঠিক পাশে টেস্টি ও বাইট দোকান থেকে 120 টাকার ভেজ ফ্রাইড রাইস ও 150 টাকার চিকেন থুকপা দিয়ে আজ ডিনারটা সেরে নিলাম। খাবারের রেটিংস বলতে গেলে 5-এর মধ্যে আমি তো 4 দেবই। এইভাবে শেষ হয়ে গেল গোটা একটা দিন। কাল আমরা যাব লেপচা জগৎ। দার্জিলিং থেকে লেপচা জগতের ভ্রমণ নিয়ে নেক্সট পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আজ আমার ছুটি।